আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে এনবিআর এর সফটওয়্যার কানেক্টেড হয়ে যাচ্ছে। এনবিআর এর ই রিটার্ন পোর্টালটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, যার ফলে আপনি চাইলেও আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এখন থেকে আর হাইড করতে পারবেন না। যদিও আপনি ইচ্ছাকৃতভাবে হাইড করেন তাহলে অডিট হওয়ার ঝুঁকি সবচাইতে বেশি থাকে। তাই প্রকৃতপক্ষে আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে তা এনবিআর এর রিটার্ন ফাইলে আপনি প্রদর্শন করবেন। যদি প্রদর্শন না করেন তাহলে ভবিষ্যতে বিপদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, আপনার ফাইলটি অডিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই আপনি একজন দক্ষ আয়কর আইনজীবী দ্বারা অথবা আপনি যদি আয়কর আইন সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা থাকে তাহলে আপনার আয়কর রিটার্নটি আপনি নিজেই দিন। আর স্বল্প কিছু অর্থ বাঁচাতে গিয়ে অদক্ষ লোক দ্বারা বা কম্পিউটারের দোকান থেকে আপনার মূল্যবান আয়কর রিটার্নটি দাখিল করা থেকে বিরত থাকবেন। আপনার আয়কর রিটার্নটি হচ্ছে আপনার জীবনের মূল্যবান সম্পদ। আপনার যত কোটি টাকাই থাকুক না কেন, আপনার যত লক্ষ টাকার বৈধ সম্পদের মালিক হন না কেন, আপনি যদি আপনার আয়কর রিটার্নটি সঠিকভাবে দাখিল না করেন, একজন দক্ষ লোক দিয়ে না করেন, একজন এক্সপার্ট দ্বারা না করেন, তাহলে ভবিষ্যতে আপনার কয়েক লক্ষ টাকা জরিমানা হতে পারে। তাই একজন দক্ষ আয়কর আইনজীবী দ্বারা, অদক্ষ লোক দিয়ে না, স্বল্প অর্থ বাঁচাতে গিয়ে, জাস্ট স্বল্প অর্থ বাঁচাতে গিয়ে কম্পিউটারের দোকান থেকে কিংবা অদক্ষ লোক দিয়ে আপনার মূল্যবান আয়কর রিটার্নটি দাখিল করবেন না, যার ফলে আপনি ভবিষ্যতে নিজেই বিপদে পড়বেন। এখন স্বয়ংক্রিয়ভাবে আয়কর রিটার্ন ফাইলটিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার সঞ্চয়পত্র, তারপর হচ্ছে গাড়ি থাকলে সেটাও অটোমেটিকলি আপনার ই রিটার্নে এসে পড়ে। তাই বুঝে শুনে আয়কর রিটার্নটি দাখিল করার সময় আপনি যদি আয়কর রিটার্নে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার রিটার্নটি আপনি নিজেই দিন, আপনার রিটার্নের রিস্ক আপনি নিজেই নিন। কিন্তু যদি আপনি দক্ষ না হয়ে থাকেন তাহলে একজন এক্সপার্ট দ্বারা আপনি ঘরে বসে যে কোনো আয়কর আইনজীবীর মাধ্যমে আপনি ঘরে বসে আপনার আয়কর রিটার্নটি ওনাকে ডকুমেন্টগুলো পাঠাইয়া আপনি আপনার আয়কর রিটার্নটি সঠিকভাবে দাখিল করতে পারবেন। কারণ আপনার আয়কর রিটার্ন দাখিল করার পরে যদি কখনো নোটিশ আসে তাহলে সে আয়কর আইনজীবী আপনাকে পরামর্শ দিবে, আপনাকে নোটিশের জবাব লিখে দিবে, আপনার কি কি করতে হবে সেটা সঠিক পরামর্শ দিবে। কিন্তু আপনি যদি আয়কর আইন না জানেন, আয়কর আইন সম্পর্কে যদি আপনার ভালো না ধারণা থাকে, আপনার আয়কর আইন সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে কিন্তু আপনি নিজে নিজে কম্পিউটারের দোকান থেকে কিংবা ইউটিউবের কিছু ভিডিও দেখে এগুলা যদি কপি করে আপনি আয়কর রিটার্নটি দাখিল করেন তাহলে আপনার আয়কর রিটার্নের ঝুঁকি আপনার নিজেরই নিতে হবে এবং নোটিশ আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই একজন দক্ষ, আমি বারবার বলছি, একজন এক্সপার্ট দ্বারা, একজন দক্ষ আয়কর আইনজীবী দ্বারা যে অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশন বুঝে, যে আইন বুঝে, সে আইন প্রয়োগের মাধ্যমে আপনার আয়কর রিটার্নটি সে সঠিকভাবে দাখিল করে দিবে। আপনার ভবিষ্যতে যদি আয়কর রিটার্ন দাখিল করার পর আপনি আয়কর রিটার্ন দাখিল করেছেন মানে আপনার ঝামেলা শেষ হয়ে গেছে, বিষয়টা এমন নয়। আপনার প্রতি বছরই কিন্তু আয়কর রিটার্নটি সঠিকভাবে দাখিল করতে হবে, প্রতি বছর আইনগতভাবে সঠিকভাবে দাখিল করতে হবে। আপনি 1 বছর দাখিল করে ফেলেছেন মানে আপনি একদম চিন্তামুক্ত, বিষয়টি এমন না। এটা কিন্তু আয়কর রিটার্নটি কিন্তু সারা জীবনের এটি হচ্ছে নাগরিক দায়িত্ব আপনার সঠিকভাবে আয়কর রিটার্নটি দাখিল